পুঁজিবাজারে লাগাতার দরপতনে বহুজাতিক কোম্পানির শেয়ার। গত 6 মাসে রেকিট বেনকিজার, ইউনিলিভার কনজিউমার কেয়ারের মতো কোম্পানির শেয়ারের দর কমেছে 650 থেকে 850 টাকা পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, বাজারে তারল্য সংকট, বিনিয়োগকারীদের আস্থাহীনতা ও রাজনৈতিক অস্থিরতা বহুজাতিক কোম্পানির শেয়ারের দর কমায় প্রভাব রেখেছে। রেকরামুল ইসলাম খানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগে যারা লাভবান হতে চান তাদের আস্থার শীর্ষে থাকে বহুজাতিক কোম্পানিগুলো। তবে গত 6 মাস ধরে লাগাতারভাবে কমছে এসব কোম্পানির শেয়ার দর। তথ্য অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 656টি। এর মধ্যে বহুজাতিক কোম্পানি রয়েছে মাত্র 13টি। এগুলো হচ্ছে রেকিট বেনকিজার, ইউনিলিভার কনজিউমার কেয়ার, বাটা শু, ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, বার্জার পেইন্টস, লিন্ডে বিডি, সিঙ্গার বাংলাদেশ, গ্রামীণ ফোন, লাফার্টস হোলসিম, আরকে সিরামিক্স, রবি এবং হাইডেলবার্গ। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থাৎ আগস্ট থেকে চলতি মাসের ফেব্রুয়ারির অর্ধেক সময় পর্যন্ত বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার দর কমেছে। এর মধ্যে রেকিট বেনকিজারের শেয়ার দাম কমেছে 850 টাকার বেশি, অবস্থান করছে 4080 টাকায়। একই অবস্থা ইউনিলিভার কনজিউমার কেয়ারের, শেয়ার প্রতি 650 টাকা কমে দাঁড়িয়েছে 2538 টাকায়। কমেছে অন্যান্য বহুজাতিক কোম্পানির শেয়ার দরও। একদিন ছাড়া প্রায় দিনে মার্কেট ম্যানেজে চলে গেছে। ভালো শেয়ারের দিকে কিভাবে ইনভেস্টরদেরকে উদ্বুদ্ধ করা যায়, আর যেই ধরনের দুর্বল মৌলভিত্তিক শেয়ার এগুলোর প্রতি যাতে করে বিনিয়োগকারীরা আগ্রহী না হয়ে উঠতে পারে আর। বিশ্লেষকরা বলছেন, বাজারে দীর্ঘদিন হলো তারল্য সংকট রয়েছে। আইসিবির মাধ্যমে সরকারের তেমন সহায়তাও আসেনি। এর সাথে সামষ্টিক অর্থনীতিতে অস্থিরতা থাকায় কমেছে বহুজাতিক কোম্পানির শেয়ার দর। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আমরা মার্কেটের সবচেয়ে ভালো শেয়ার বলে জানি, কেন তাদের কমপ্লায়েন্স, তাদের পিএসআইগুলো, তাদের অ্যাকাউন্টস ট্রান্সপারেন্ট। তবে বাজার যেহেতু খারাপ, বাজারে লিকুইডিটি ক্রাইসিস আছে, কারোর প্রয়োজনে কেউ শেয়ার সেল করতেই পারে, তাদের সামান্য কিছু কমতে পারে। যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আরও যদি বেশি আসতো আমাদের মার্কেটে, এবং মাল্টিন্যাশনাল কোম্পানির সমকক্ষ যদি আমাদের দেশেও কিন্তু অনেক কোম্পানি আছে, কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো ভালো কোম্পানি আছে, সেগুলো যদি মার্কেটে আসতো তাহলে মার্কেট কিন্তু এত সহজে মার্কেটে ধস আসতো না। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর সবশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে বিদেশি কোম্পানির লিয়াজো অফিস সহ রয়েছে প্রায় 1200টি। পুঁজিবাজার সংশ্লিষ্টদের অভিযোগ, বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত না হওয়ায় বাজারে মূলধন ও বিনিয়োগকারী বাড়ছে না। ক্যাপিটাল মার্কেটকে বড় করার জন্য, ফ্লারিশ করার জন্য এবং ক্যাপিটাল মার্কেটে পাবলিকের কনফিডেন্স আনার জন্য যেসব কাজ আমাদের করা দরকার ইমিডিয়েটলি করা উচিত। প্রথমে যদি বলেন তাহলে প্রথমে বলবো যে আপনার এই মার্কেট সাইজ ইজ ভেরি ইনসাফিসিয়েন্ট। এই মার্কেট সাইজ অনেক বড় করতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি এমন বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে নীতি সহায়তা দিচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এজন্য আগামী বাজেটে কর হার বাড়ানোর প্রস্তাব করবে কমিশন। রেকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।